ভিউয়ার্স, আজকে আমি যে রেসিপিটা নিয়ে আসছি তার নাম হচ্ছে পাইনাপেল জেলি ব্রেড। ঘরে বসে সহজেই এটি বানানো যায়। চলুন দেখি এই পাইনাপেল জেলি ব্রেড বানাতে কী উপকরণ লাগে। পাইনাপেল জেলি ব্রেড তৈরি করতে আমি এখানে একটা ছোট আনারসকে কুচি করে রাখছি, অর্ধেকটা লেবু নিয়েছি, 1 কাপ চিনি। আর ব্রেড তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ আর অর্ধেক ময়দা, 1 কাপ দুধ উষ্ণ গরম, 2 টিস্পুন তেল, 1 টিস্পুন ইস্ট, 2 টিস্পুন চিনি এবং স্বাদ মতো লবণ। প্রথমে আমরা আনারসের জেলিটা করে নেব। মিডিয়াম আছে জেলিটা করতে হবে। এ পর্যায়ে আমি লেবুর রসটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন পানি ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে এসে কিন্তু আপনারা লেবুর রসটা দেবেন। এটা হতে থাক, এখন আমরা ডোটা বানিয়ে ফেলি। হাতেই আমি ডোটা তৈরি করব। আমার ডোটাকে ভালোভাবে মুথে নেব। এখন আমি 1 ঘন্টার জন্য এই ডোটাকে ঢেকে রেখে দেব। আমার জেলিটা কিন্তু হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আঠালো হয়ে গেছে। এখন আমরা একটা বাটিতে এই জেলিটাকে ঢেলে নেব। এক ঘন্টা হয়ে গেছে।
এই বাতাসগুলোকে বের করে দেবো। এবার ডোটাকে আমি দুভাগে ভাগ করব কেটে। আপনারা চাইলে 4টাও করতে পারেন, কিন্তু আমি এখানে 2টো করব। এবার আমি এই মাঝখানটা জেলি দিয়ে দেব, আনারসের জেলিটা। আমার পাউরুটি হয়ে গেছে। এখন আমি এরকম একটা পাত্রে নিয়ে নিয়েছি। আমি একটা পাত্রে স্ট্যান্ড দিয়ে 10 মিনিট হিট করে রাখছি। এবার আমি ঢাকনি দিয়ে 25 মিনিট মিডিয়াম হিটে পাউরুটিটা হতে দেব। 25 মিনিট পর ফিরছি। আমার পাইনঅ্যাপেল জেলি ব্রেড কিন্তু প্রস্তুত। এখন আমি এটাকে পরিবেশন করব। আমার পাইনঅ্যাপেল জেলি ব্রেড তৈরি হয়ে গেছে। এটাকে ডেকোরেশনের জন্য আমি উপরে একটু আইসিং সুগার দিয়েছি। আপনারা ঘরে বসে এই মজাদার ডিশটা তৈরি করতে পারেন। আমার পাইনঅ্যাপেল জেলি ব্রেড তৈরি হয়ে গেছে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে জানান এবং সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমার পরবর্তী রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন।